পানির অপর নাম জীবন, কিন্তু পানি কেনার সময় বোতলের মেয়াদ উত্তীর্ণ পানি পান করার ফলে বাড়ছে জীবনের ঝুঁকি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের বিভিন্ন চায়ের দোকানে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পানির বোতল। দোকান থেকে কিছু কেনার আগে একটা বিষয় মনে রাখতেই হয়, পণ্যটার মেয়াদ আছে তো। পণ্যের গায়ে লেখা মেয়াদ উত্তীর্ণের তারিখ ঠিকঠাক থাকলেই নিশ্চিন্ত, না থাকলেই হয়তো অভিযোগ করা হয় বা পণ্যটা বদলে নেওয়া হয়। কিন্তু পানি কেনার সময় বোতলের গায়ের মেয়াদ যদি নাই থাকে, তাহলে সেই পানি পান করলে বাড়তে পারে জীবনের ঝুঁকি। গত সপ্তাহে মাল নিয়ে আসলো, আমি বলছি দেখি বলছিলাম সারা বাড়িতে কোনো সমস্যা হয়, কয়েকদিন চালাম নিতে পারবো। এই গরমে অতিরিক্ত পানি তৃষ্ণার ফলে বিভিন্ন দোকান থেকে মেয়াদ আছে কি নেই তা না দেখেই সেই পানি কিনে থাকেন পথচারীরা। কোমল পানীয় খাই দোকান থেকে কিনা, কোনো সময় ডেট দেখি, কোনো সময় ডেট দেখি না। সেটা খাওয়ার ফলে হয়তো আমাদের পেটে কিংবা শারীরিক অনেক সমস্যা হয়। মেয়াদ উত্তীর্ণ পানি পান করার ফলে বিশেষ করে শিশুরা আক্রান্ত হয়ে থাকে ডায়রিয়া, আমাশয় সহ নানা ধরনের পানিবাহিত রোগে। অথচ 1987 সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি আইন পাস হয়, যেখানে বলা হয় প্রতিটা খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকতেই হবে। মেয়াদ উত্তীর্ণের বোতলের পানি হয়তো ঠিক থাকবে, কিন্তু সমস্যা বোতলেই। বোতলের পানি যদি বাইরের যে পানি খাওয়া হয়, সেটা আপনাকে দেখা গেল পেটের ভিতরে কৃমি হয় এবং প্লাস অন্য ধরনের পোক হয়। পানির বোতল তৈরিতে যেসব উপাদান ব্যবহৃত হয়, সেগুলো কিন্তু একটা সময়ের পর পানির স্বাদ বদলে যায়। এছাড়া পানির বোতলে এক সময় সূক্ষ্ম ছিদ্রও তৈরি হয়। এই কারণেই পানির বোতলের মেয়াদ নিয়েও ভাবতে হয়। এমতো অবস্থায় দোকানগুলোতে সরকার সঠিক মনিটরিং করার মাধ্যমে ও শাস্তির আওতায় এনে বিশুদ্ধ পানি পান করা হোক, এমনটাই চাওয়া সকলে। কোনো বিষয়ে আমরা যদি জানতে পারি অভিযোগ এবং সে অভিযোগটা আমরা যাচাই করি, আমরা সাথে সাথেই ব্যবস্থা নিই। এখানে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সমান্তরালে কাজ করে এবং কোনো খবর পাওয়া মাত্রই আমরা সেই খবরের স্পটে চলে যাই এবং সেই বিষয়গুলো উদ্ঘাটন করে অপরাধ যদি উদ্ঘাটিত হয়, সেক্ষেত্রে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। মনি ইসলাম, বিশ্ব বাংলা নিউজ 24।